তো এই দেখো দেখো সুন্দর করে এখন আমাদের পাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে আমাদের এই যে লোটে মাছ পুরো শুকনো শুকনো একদম। আর এখন এইদিকে হচ্ছে ভাত। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি সকাল সকাল পিকনিক করার জন্য, আর পুরো মাঠের মাঝখানে চলে এসেছি। এই ব্যাগগুলো তো এটা ছিল গাড়ির মধ্যে, এখন এইগুলো নিয়ে যাচ্ছি সামনে। আর বেশ কথা বলতে কি বলো তো, মানে সমস্যা হচ্ছে একটারই, মানে আমাদের যে উনুনটা, মানে আমরা তো আর গ্যাসে করবো না, আমরা উনুনে রান্না করব। তো কাঠে পুরোপুরি রান্নাটা হবে। আর এই যে আমাদের উনুন করছে প্রীতম, এখন উনুনটা তৈরি হচ্ছে। আর এই যে ইট কিছুটা গর্ত করার পর ইটটা দুটো সাইডে তিনটে লাগবে, হয়তো তিনটে বোধহয় দিলে ভালো হবে। আর গর্তটা একটু বেশি করে করছে। আর এই যে দেখো কাঠের পুরো বস্তা নিয়ে চলে এসছে। আর এই হচ্ছে জায়গা, সুন্দর দেখো পরিবেশটা। আর আমাদের পিকনিকের পাশে ছোট্ট একটা সুইমিং পুল আছে, এই যে দেখো সুইমিং পুলটা। আর এখন প্রীতমের কেমন কষ্ট হচ্ছে ভাই, মাটিটা দেখ, তারপর আমাকে একটু বল মাটিগুলো দেখা। এই দেখো দেখো শুধু মাটিগুলো কত শক্ত দেখো, মানে যেই কারণে কষ্টটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, পিকনিক করছি, একটু আনন্দ হচ্ছে, সঙ্গে কষ্টও হচ্ছে, মজা আছে, এটারও একটা আলাদা মজা আছে। সবাইকে মেনুটা একটু বলে দাও। মেনু আছে ভোলা মাছ ভাজা, হ্যাঁ, লোটে মাছের তরকারি, হ্যাঁ, আর মাংস। তো আজকে জমিয়ে পিকনিক হবে। তো রান্নাটা করবো আমরা সবাই রান্না করবো। তো মোটামুটি যাই হোক মোটামুটি পারি। তো সবাই মিলে হাতে হাতে করবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এখন লোটেগুলো আস্তে করে ধুয়ে নিতে হবে। আর সামনে সুইমিং পুল আছে, চাপ নেই, জলের যদি অভাব হয় তাহলে ওখান থেকে নিয়ে নেবো। আর সুন্দর করে লোটে মাছগুলো ভোলা মাছগুলো ধুয়ে কলা পাতার মধ্যে রেখে দিচ্ছি। আর সত্যি কথা এটা একটু ইউনিক লাগছে আমাদের এই যে ভোলা মাছ আর লোটে মাছগুলো যেগুলো আমরা নিয়ে এসেছি, এগুলো আমাদের একটা বন্ধুদের দোকানেই, মানে ওদের মাছের দোকান, মাংস মানে দুটোই পাওয়া যায়। তো এগুলো সব দিয়েছে। আমাদের উনুনটা ধরে গেছে। আর এখন এটার মধ্যে আমাদের যে মুরগির যে পাগুলো ছিল, ওই পাগুলো এটাকে এখনও সিদ্ধ করে নেবো সবার প্রথমে। আর ওই দেখো মুরগির পা, এ দেখো যা ছিল আজকে সুমন দিয়ে দিয়েছে। তো এখন আমাদের এটা পুরো ধরে গেছে উনুনটা, জলটা গরম হলে তারপরে পাগুলো দিয়ে দেবো। তো এখন এটা হয়ে গেছে কমপ্লিট। তো যাই হোক, এইটা আমাদের এখনও কমপ্লিট হয়নি, এটা পুরোপুরি ছাড়াতে হবে। এইটার মধ্যে এখন হাত দেওয়া যাবে না। দেখো এই যে এইসব জিনিসগুলো ছাড়াতে হবে ভালো করে, তাহলে ভালো লাগবে খেতে। এখন আমাদের মুরগির পাগুলো ছাড়াতে হবে। ঠিক হয়ে গেছে না, বেরোচ্ছে, ছাড়ছে ভালো করে। হ্যাঁ, তো এখন দেখো ভালো করে ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করবে তাহলে ভালো হবে। সুন্দর করে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে খেতে। আর না ছাড়ালে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এটার মধ্যে এখন রাখতে হবে, এগুলো ছাড়িয়ে এটার মধ্যে রাখ ভাই। অভিজিৎদাও আমাদের হাতে হাতে করছে, কেন বলো তো, মানে সবাই মিলে করলে একটু ভালো হয়, তাড়াতাড়ি হবে কাজটা। আর অভিজিৎদা একটু বেশি এক্সপার্ট, ভালো করে এইসব কাজগুলো আমাদের। এতক্ষণ ধরে এই একটা করলি ভাই, দেখবে আমি করব। তো এখন আমি একটা ছাড়াচ্ছি। বাবা কি গরম ভাই, প্রচুর গরম। তো দেখো প্রীতম ছাড়িয়েছে আর আমি ছাড়াচ্ছি। দেখো তুই তো ওটার ভেতরে মাংস সব উঠিয়ে ফেলবি একবারে। সে উঠে না উঠাই না সেটা দেখ, তুই ছাড়িয়েছিস আর আমি ছাড়াচ্ছি। ওরা বলে আমি নাকি পারি না। ঠিক আছে, তাহলে আমিও করি একটু চেষ্টা। এই সৌরভ একটু বাড়ির দিকে গেল, তো আমাকে ভিডিওটা করতে বললো। এই দেখো আমাদের প্রীতম দাদা এখন এই মাছ ভাজা শুরু করে দিয়েছে। আর এইদিকে এই যে হেল্পার হিসাবে এই যে আছে আমাদের অভিজিৎ দা। চলো তোমরা একটু কন্টিনিউ করো আমাদের সাথে। হ্যাঁ যা দিয়া অল্প অল্প করে দিতে পারছি, একবার সব দিয়ে দিলি। ও ঠিক আছে, ঠিক আছে। তো এখন এখানে যত লোক দেখছো আমরা সবাই আছি আজকে পিকনিক। বা আমি একটু বাড়ির দিকে গেছিলাম আর ওকে বলেছিলাম একটু ভিডিওটা কন্টিনিউ করতে, তো ভিডিওটা কন্টিনিউ করেছিল। তো এখন এসে দেখছি যে ভোলা মাছ এখনো ভাজা হয়নি। এখন আমি বাড়ি গেছিলাম আর এই যে অভিজিৎদা এখন এসছে রান্না করতে। তো এখন আমাদের ভোলা মাছটা ভাজা হচ্ছে আর ওদিকে সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন একে একে শুধু রান্না হবে। তো ভাই এবার দে চালটা ধুয়ে নিই আমি আস্তে করে, চালটা ধুয়ে রেখে দিই, আমি রেডি করে দিই। তো আমাদের আজকে ভাত হবে। এটা কি চাল ভাই? এটা বললো যে হাফ বয়েল দেরাদুন রাইস। দেরাদুন রাইস। তো চালগুলো দেখো অনেকটাই লম্বা, কিন্তু দারুণ, কিন্তু হ্যাঁ চালগুলো দারুণ আছে। তো এটা আমি ধুয়ে রেখে দিই। আর এটা বললো ভিজিয়ে রাখতে, তাহলে নাকি 1 ঘন্টা, আধ ঘন্টা। তো এটা ভালো হবে ভাতটা, তাহলে ভালো হবে। তো যাই হোক, এই এখন আমি এটা ধুয়ে রেখে দেবো ভিজিয়ে।
আর ওদিকে আমাদের অভিজিৎদা মাছগুলো ভেজে নিচ্ছে, ভোলা মাছগুলো। আর এরপরে লোটে মাছটা আমরা করব। সুমন চলে এসছে, লোটে মাছ রান্না করবে। তো প্রথমে চলে গেল জিরে, আর তারপরে যাবে পেঁয়াজ। তো এই দেখো আমাদের লোটে মাছের জন্য দিয়ে দিলাম আমরা সামগ্রী, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো এটাকে ভালো করে ভেজে নেবো। তো এখন এদিকে লোটে মাছটা মশলা হচ্ছে, আর এদিকে লোটে মাছটা আমাদের মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিলে কী হবে বলো তো, জিনিসটা খুব সুস্বাদু হয়। তো রান্নার দায়িত্বটা এখন একটু আমার হাতে তুলে নিলাম আমি। তো এখন আমাদের লোটে মাছের মশলাটা হচ্ছে তৈরি। আমাদের চলে যাচ্ছে লোটে মাছ, দিয়ে দাও লোটে মাছটা, 1.5 কিলো লোটে মাছ। কড়াইটা ধরে নে। না না, লাগবে না। এখন আস্তে করে নাড়া দে, যে একবার নাড়া দিলে হয়ে যাবে এটা, তারপরে আস্তে আস্তে হবে মাছটা। আর লোটে মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো সেই লেভেলের লাগে। এখন লোটে মাছটা আস্তে আস্তে করে নেড়ে নেবো, আর সুন্দর করে ভাজা হবে লোটে মাছটা। তো এবার লোটে মাছটা চাপা দেওয়ার পালা হয়ে গেছে। আর লোটে মাছটা দেখো কিন্তু হালকা ভেঙে গেছে, এগুলো ভাঙবে এই মাছটা, ঠিক আছে, কারণ একদম নরম মাছ। তো এইটা এখন আমরা চাপা দিয়ে দেবো, গামলা দিয়ে আমরা ঢেকে দিলাম। তো এখন ঢাকা থাকবে, কতক্ষণ ঢাকা থাকবে? 5 মিনিট। তো এটা এখন 5 মিনিট ঢাকা থাকবে, তারপরে হবে। আর এখানে দেখো মিটিং হচ্ছে যে আমাদের কত টাকা খরচা হয়েছে, সব হিসাবপত্র চলছে, এখন সবাই মিলে হিসাব করছে। তো সুমন গেছে সুইমিং পুলে চান করতে। কিরে তুই চান করবি? তো এখন আমাদের ওই সুইমিং পুলে সুমন চান করতে চলে গেছে। আর ওই দেখো দূরে দেখো ট্রাক্টর হচ্ছে কিন্তু জমিটায়, আর কতগুলো বক দেখ। কই 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 একটু জুম কর, আসবে ওই দেখো নিচে ছোট ছোট বাচ্চাগুলো। তো 5 মিনিট হয়ে গেছে, আর আমাদের এখন লোটে মাছটা আমরা খুলে দিলাম ঢাকনা। আর এখন হচ্ছে আমাদের লোটে মাছটা সবার আগে। আমি একটা এখন ভোলা মাছ খাবো। ভাত আমার একটু বেশি ভালো লাগে। অভিজিৎ দা, এই যে হচ্ছে অভিজিৎদার কাজ আমাদের। আর এই যে আমাদের লোটে মাছটা নামানো হয়ে গেছে। তো এখন হবে আমাদের মাংসটা। তো এখন লোটে মাছটা দেখো পুরো কমপ্লিট। তো এখন আমাদের রান্না হচ্ছে মুরগির পা, আর ওই যে ওইখানে মুরগির পা। আর এই যে এখন চলে গেছে রান্না হওয়ার জন্য সবার প্রথমে পেঁয়াজ। তো এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার আমাদের চলে যাচ্ছে এই যে কিনে নিয়ে এসেছিলাম আদা রসুনের পেস্ট। তো এটাই চলে যাচ্ছে সবার প্রথমে। আজ লাগবে না, এটাই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কালার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো অনেকক্ষণ ধরে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিলাম। তো ভালো করে এটা যখন সিদ্ধ হয়ে যাবে, এবার দেবো মুরগির পাগুলো। তো এই যে চলে গেল আমাদের মুরগির পা। আর এটা একদম কষা কষা করবো, কষা কষা হবে একদম। তো চলে গেছে মুরগির পা। মোবাইলটা এক্ষুনি পড়ে গেছিলো, কি অবস্থা। আর আমাদের এই যে প্রীতম রাঁধুনি, ওদিকে আমাদের অভিজিৎ দা, আর ব্যাকেটে আমি। তো 3 জনে মিলে আমরা রান্নাটা করছি। তো এখন এই যে মাংসটা আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি জল দিলাম, জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, আর ভালো করে এটা সিদ্ধ করব। এই দেখো দেখো সুন্দর করে এখন আমাদের পাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে আমাদের এই যে লোটে মাছ, পুরো শুকনো শুকনো একদম। আর এখন এইদিকে হচ্ছে ভাত। আমাদের চলে এসছে প্রীতম রাঁধুনি ভাতটা করার জন্য। তো এইখানে চালটা আমরা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। রাঁধুনি কতক্ষণ লাগবে? মোটামুটি আধা ঘন্টা। তা এখন ভাতটা করতে আধা ঘন্টা লাগবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, তাই তো? তো আমাদের অভিজিৎদা কিন্তু খুব কাজের, এটা মানতে হবে কিন্তু। সবাই কি বলছো? হ্যাঁ, ভন্ড সাধু জিন্দাবাদ। আচ্ছা, সত্যি নাকি কথাটা? তো যাই হোক, এখন আমাদের রান্না হবে ভাত। ভাত হয়ে গেলে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা শুরু হবে। তো আমরা খাবো কলা পাতায়, ইউনিক স্টাইল, ঠিক আছে? এটা অনেকে হয়তো করে না, কিন্তু আমরা করব। আমি আর অভিজিৎদা এসেছি একটা কলা পাতা কাটতে। আমাদের কটা লাগবে তাও? কটা লাগবে? দুটো। কলা পাতায় খাবো আজকে আমরা, ইউনিক স্টাইল। কলা পাতায় খেলে নাকি ভালো হয় সবাই বলে। তো খাই আজকে, দেখি। চলো আসো। এই যে কলা পাতা নিয়েছি, আর কলা পাতায় খাবো আজকে। অনেক বড় কলা পাতাটা। দুটো কেটেছিলে আগে? ও এই তো এখানে এই যে দুটো কাটা আছে, আর এই যে টোটাল তিনটে আমাদের কলা পাতা। তো কলা পাতায় খাবো, আর সেই মজা হচ্ছে। প্রায় এখন 5টা বেজে গেছে, সন্ধ্যে হয়ে গেছে প্রায়। তো তাও এখনো ঠিকঠাক আলোটা আছে। ঘরের সাইডে থাকলে হয়তো অন্ধকার হয়তো। প্রচুর খিদে পাচ্ছিল, তো আমি সহ্যই করতে পারছি না, সেই কারণে আমি সবার আগে ভাত খেয়ে নেবো, ঠিক আছে? তো এখন বেশি দিবি না, মোটামুটি দে। খিদেও পেয়েছে। ওফ, ভাতটা কিন্তু একদম পুরো ঝরঝরে হয়েছে, দেখো, দারুণ হয়েছে, দারুণ।
পড়ে যাচ্ছে তো। বলবি আচ্ছা ঠিক আছে, লজ্জা পাবি না, আরে ঠিক আছে, শেষ করতে হবে। উফ আর দিস না, একটুখানি দে আরেকটু। এবার নিচ্ছি লোটে। রয়েছে না ওফ, লোটে শুকনো দিয়ে একটু খাওয়া যাক। এরম করে নেবে, এরম করে ভাতের সাথে মাখিয়ে নেবে, নিয়ে এই যে এরম করে একটা বাইট নেবে, তো খাওয়া যাক। গরম গরম পুরো ব্যাপারটা জমে যাচ্ছে। তো এই যে এখন আমি নিয়ে নিলাম পাটা, আর লাগবে না, হালকা একটু ঝোল দে, হালকা একটু ঝোল দে, বাস। তো চলো পা দিয়ে একটা বাইট খাই। পায়ের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে মনে হচ্ছে, খেয়ে দেখি। চলো। সেই লেভেলের হয়েছে, দারুণ। পায়ের ঝোলটা কিন্তু সত্যি কথা বলতে অমায়িক হয়েছে, অমায়িক মানতে হবে। দারুণ দারুণ। আর লোটে মাছটার সঙ্গে একটু এই ঝোলটা দিয়ে একসঙ্গে করে খেয়ে দেখি তো কীরকম লাগে। চলো এটা খাওয়া যাক। এটা লোটে মাছ আর পায়ের যে ঝোলটা, ওই ঝোলটা দুটো একসাথে মিক্স করে। দিদি এবার একটা পা খেয়ে দেখি, একটা পা খাই। পুরো জমে যাওয়ার ব্যাপারটা। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কি বলবো, রান্নাটা সেই হয়েছিল, পুরো পেট লোড করে খেয়েছি। কি বলো তো, সারাদিন পরে এই একবারই খেলাম, আর পিকনিকে মানে বোঝোই তো। তো যাই হোক, খুব ভালো মজা করেছি আর সবাই মজা পেয়েছে। তো এখন সব গুছিয়ে যাব আমরা বাড়িতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।